أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা গত সপ্তাহে যেখান থেকে শেষ করেছিলাম সেইখান থেকে শুরু করব। গত সপ্তাহে আমরা খুব সুন্দর জায়গাতে, খুব ইন্টারেস্টিং জায়গাতে আমাদের শেষ করেছিলাম পড়াশোনা। তো আমরা কোরআন থেকে উদ্ধৃতি নিচ্ছিলাম। তো গত সপ্তাহে তিনটে নেওয়া হয়েছিল, আজকে হচ্ছে রাবিয়ান, চতুর্থ তো কি بدأ 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 الخلق بدأ بدأ الخلق بدأ الخلق الإنساني من طين بدأ الخلق الإنساني Oh, interesting. Pain. বাদা মানে হচ্ছে শুরু করা। বিদায়া নিহায়া বলে বই আছে ইবনে কাসিরের। সে বাদায়া আর নিহায়া মানে প্রারম্ভ এবং সমাপ্ত। সেই বাদায়া মানে হচ্ছে শুরু করেছিলেন বা তিনি স্টার্ট করেছিলেন। বাদাল খালকাল ইনসান মানে হচ্ছে সৃষ্টি, এটি হচ্ছে মাসদার অ্যাকচুয়ালি। বাদাল খালকা খালকাল বাদা খালকাল ইনসানি মানুষের মিন তিন ফ্রম কি থেকে? তিন হইতে। ক্লে, তিন শব্দ হচ্ছে মাটি বা ক্লে। তাহলে কি এটি হচ্ছে সাত নম্বর সূরা আরাফের 32 নম্বর। So what is the meaning? He created human race from clay. He created human from clay. بدأ الخلق الإنساني من طين. আমাদের এটাই উদ্দেশ্য যে কোরআনকে বোঝা এবং কোরআনের উদাহরণগুলো দিতে খুব ভালো লাগে। তাহলে কি শাহিদা আলাইকুম, শাহিদা আলাইকুম, শাহিদা আলাইকুম সামউহুম شمعهم شاهد عليكم سمعهم وأبصارهم وأبصارهم وجلودهم খুব ডেঞ্জারাস কথা অ্যাকচুয়ালি। শাহিদা আলাইকুম, এটা আলাইহুম আছে, আলাইহিম
হুম পড়ে অবশ্য শাহিদা আলাইহুম আলাইহিম শাহিদা আলাইহিম সামউহুম সামউহুম ওয়া আবসারুহুম أبصارهم وجودهم وجلودهم বলছে যে শাহিদা মানে সাক্ষী দিবে তাদের উপরে সামহুম তাদের কি তাদের কান ওয়া আবসারুহুম এবং তাদের দৃষ্টি বা তাদের শ্রবণ তাদের দৃষ্টি ও জুলুহুম এবং তাদের চর্ম তাহলে এটির অর্থ কি এটির অর্থ হচ্ছে their ears their eyes and their skins witness against them এই আয়াতের অংশবিশেষ দ্বারা যে কিয়ামতের দিনে যে বিচারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেই সম্পর্কে বলা হয়েছে কি যে সেদিন মুখে কিছু বলতে হবে না আমাদের চামড়া আমাদের চোখ আর আমাদের কর্ণই আমরা কি শুনতাম কি দেখতাম আর চামড়াই সাক্ষী দেবে আমাদের আমরা কি কাজ করতাম তাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন এটার ইন্টেন্সিটি বোঝাই যায় শাহিদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুহুম শুধু এই জায়গাটাতে যদি মানুষ মনে রাখে তাহলে মানুষ অনেক বেঁচে থাকতে পারবে অনেক কিছু থেকে খুব সুন্দর উদাহরণ শাহিদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুহুম their ears their eyes and their skins witness against them তাদের কান তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওই দিন جعل الشمس جعل الشمس جعل الشمس ضياءً جعل الشمس ضياءً جعل الشمس ضياءً والقمر نورًا جعل الشمس ضياءً والقمر نورًا এটিও খুব সুন্দর জাআলা তিনি বানিয়েছেন সূর্যকে দিয়ান প্রদীপ রূপে আর কামারাকে নূর রূপে
দিয়া হচ্ছে গ্লোরি, আর এই নূর হচ্ছে লাইট। এখানে দেখার ব্যাপার হচ্ছে রেডিয়েন্ট গ্লোরি, মানে সূর্য নিজের এতে মানে চোখ ঝলসে দেওয়া হলো, রেডিয়েন্ট গ্লোরি। আর নূর, নূর হচ্ছে শান্ত ঠান্ডা আলো, সেই জন্য এটিকে এইভাবে অনুবাদ করা হয়েছে। জাআলা, জাআলা মানে হচ্ছে বানানো। তাহলে কি, হি বিল্ট, he built shams, shams মানে হচ্ছে সূর্য, sun as radiant glory and moon as light. جعل الشمس ضياءً جعل الشمس ضياءً والقمر نورًا। এখানে যেহেতু আন আছে আর এটি যেহেতু ওয়াও আছে, তো সেটি কি হবে, এটি আন শব্দটি ওয়াও শব্দে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইদগাম। এটিকে বলা হয় ইদগাম, ইদগাম ঘটবে এখানটায়। جعل الشمس ضياءً والقمر نورًا, جعل الشمس হবে না, সরি এটা শামস আছে, মানে চেঞ্জ হয়ে যাবে। جعل الشمس، جعل الشمس ضياءً جعل الشمس ضياءً والقمر نورًا। প্রত্যেকটি আয়াতেরই অংশ বিশেষ মুখস্থ করার মতো এবং নিজের স্মৃতিশক্তি তার অংশ বিশেষ করে নেওয়ার মতো জিনিস। তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালুহু যিব। এটি সূরা ইউসুফের অংশ বিশেষ। এটি কি বলছেন যে তারাকনা তারাকনা ইউসুফ তারাকনা ইউসুফ عند متاعنا عند متاعنا عند متاعنا فآكله الذئب الذئب। এটি হচ্ছে সূরা ইউসুফের অংশ বিশেষ। এখানে বলেছে তারাকনা, তারাকনা যে তরিকত করা বলে না, ছেড়ে দেওয়া, এটি ওখান থেকে এসেছে। তারাকনা, আমরা ইউসুফকে ছেড়ে এসেছিলাম ইন্দা মাতাইনা, আমাদের জিনিসপাতির কাছে, ফাআকালু যিব, ওকে নেকড়ে এসে খেয়ে নিয়েছে। এটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের বিবৃতি ছিল। যখন সন্ধ্যার সময় তারা তার আব্বার কাছে গেলেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বলছেন যে তারা সন্ধ্যাবেলায় ক্রন্দনরত অবস্থায় তার আব্বার কাছে গেলেন। فقال تركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا
আলাউ কুন্না মিনাস সাদিকিন, এটি এই 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 অংশটি এসেছে। হ্যাঁ, খুব সুন্দর একটি গল্প, পুরো ইউসুফ আলাইহিস সালামের গল্প একটি সূরাতে একই জায়গাতেই এসেছে। কুরআনে অন্যান্য নবী রাসূলদের কথা বিভিন্ন জায়গায় এসেছে, কিন্তু এই একই জায়গায় এসেছে এই সূরা ইউসুফে। পুরো আহসানুল কাসাস, যে উত্তম যে গল্প, উত্তম যে কিসসা, সেটি একই জায়গায় এসেছে। এখানে পুরো আয়াতটা পড়ে দিচ্ছি। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم। এটি পড়া আগে একটু হচ্ছে قالوا يا أبانا إنا ذهبنا نستبيق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا الصادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। সূরা 17, সূরা ইউসুফ হচ্ছে 12 নম্বর সূরা, 17 আর 18 নম্বর আয়াত। যাদের আগ্রহ আছে তারা কোরআন খুলে দেখে নেবে। খুব সুন্দর, খুব সুন্দর কথা। আর দুইটা উদাহরণ দিলেই শেষ হয়ে যাবে আমাদের আজকে। মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। এটা একটি হাদিস, মান তারাকা সালাতা আল আসরি من ترك صلاة العصر فقد حبط أعماله মান তারাকা সালাতাল আসরি, বলছে যে আসরের সালাতকে ত্যাগ করে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, তার কাম তো সব পণ্ড হয়ে গেল। এখানে আমাদের পরিচিত শব্দ হচ্ছে আসর, আসরের সালাত, সালাত মানে সালাত, আর তারাকা মানে যে তারক করে দেয়, ছেড়ে দেয়। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, এটি হচ্ছে বুখারী হাদিসের। যে কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এইভাবে রিপোর্ট হয়েছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে। এবং একটি কথা খুবই জরুরি এখানে বলা, যে এটি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার্বাটিম রেকর্ড নয়, যে উনি যা বলেছেন তাই নয়। এরকম হাদিসের সংখ্যা খুবই কম। ইমাম নয় বলেছেন 20-25টি মতো সম্ভবত, বই দেখতে হবে এক্সাক্ট নাম্বার বলতে গেলে বলে, কিন্তু এইরকম। আর এটি হচ্ছে কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলেছেন। এটি প্যারাফ্রেজ, ইংরেজিতে একে বলা হয় প্যারাফ্রেজ করা। হ্যাঁ, এটি এক্সাক্ট ভার্বাটিম বললে পরে ভুল হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে এটি ভুল বলা হবে। যে আসরের নামাজকে ত্যাগ করে তার কর্ম সব পণ্ড হয়ে যাবে। শেষ উদাহরণ আছে,
আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু المسلم من سلم المسلم من سلم مسلمون المسلمون من لسانه ويده। বলছে একজন মুসলিম সে যার হাত থেকে অন্য মুসলিম সুরক্ষিত, কি তার জিহ্বা থেকে এবং তার হাত থেকে। খুবই সুন্দর হাদিস। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। একজন মুসলিমের সংজ্ঞা বলে দেওয়া হয়েছে এবং এই একই ধরনের আয়াত কুরআনে এসেছে। সুতরাং এই হাদিস এবং এই কুরআনের আয়াত মিলে আছে এবং মাওলানা আকরাম খান এরা তারা হাদিসের কোন একটি হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন যে ওই হাদিসটি কুরআনের সঙ্গে সংঘাতপূর্ণ হলে পরে হবে না। মান সালিমা, খুব সুন্দর কথা। এই একই ধরনের আয়াত কুরআনে অনেক জায়গায় এসেছে। সময় থাকলে পরে আমরা কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দেখাতাম। তাহলে কি একজন মুসলিম হচ্ছে সেই যার হাত থেকে অন্য মুসলিম হাত থেকে এবং তার জিহ্বা থেকে সুরক্ষিত। এবং সবাই ভেবে ভেবে আমরা দেখব যে কে কতটা কে সুরক্ষিত আমাদের হাত থেকে। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।